বলছি তোমাদের কারো ভূত দেখার অভিজ্ঞতা আছে? ভূত? মহারাজ, ভূত বলে কিছুই নেই আমার কাছে, সবটাই ভবিষ্যৎ। ভূত মানে সবটাই অদ্ভুত। ওরে বাবা, মন্ত্রী মশাই দেখছি খুব বড় বড় কথা বলছেন। তার মানে আপনার ভূতের ভয় নেই? মন্ত্রী, তোমার এই সাহস দেখে আমি মুগ্ধ। আমি চাই তোমার এই সাহস কৃষ্ণনগরের প্রতিটা শিশু যেন জানতে পারে। তাই আমি তোমাকে সাহস রত্ন উপাধি দিলাম, আর আজ থেকে তোমার বেতনও বাড়িয়ে দিলাম। এই না হলে মহারাজ, এখানে যোগ্যতার কোনো বিচার হলো না, অথচ বেতন বেড়ে গেল। আমিও ছাড়বো না, প্রমাণ করেই ছাড়বো মন্ত্রী মশাই ভীতু। দেখো গোপাল, দেখো মন্ত্রীর কত সাহস। আমিও আজ থেকে না, আস্তে আস্তে ভয়কে জয় করি। তোমরাও আস্তে আস্তে ভয়কে জয় করো। আরে, আমার শ্বশুর বাড়ি তো শ্মশানের কাছে। কত রাত গেছে আমি শ্মশানের মধ্যে বসে রাত কাটিয়েছি। শোনো শোনো, মন্ত্রী কি বলছে শোনো। শ্মশানের মধ্যে রাত্রি যাব। মন্ত্রী, তোমার কথা শুনে রোমকূপে রোমকূপে আমার শিহরণ যাচ্ছে। বলো বলো শুনি। একদিনের কথা আমার মনে আছে মহারাজ। সেদিন ছিল অমাবস্যা, চারিদিক অন্ধকার। আমি একটা বট গাছের নিচে বসলাম। হঠাৎ 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 কি? হঠাৎ একটা ঠান্ডা হাত আমার গায়ের উপর পড়লো। মা, ঠান্ডা হাত, মাথায় হাত, করছে ভয়। করবো জয়। তারপর বলো, থেমো না। কার হাত? খারাপা কোনো মরা মানুষের। আমি তাকালাম, তারপর হাতটাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। আজ বোধহয় রাজসভার কাজকর্ম হবে না, সারাদিন ধরে মন্ত্রী মশাইয়ের এই গুল শুনে যেতে হবে। ঘুম পাচ্ছে মহারাজ। সে কি, এই রোমহর্ষ ঘটনা শুনে তোমার ঘুম পাচ্ছে? গল্প শুনলে ঘুম এসে যায়, কি করব? ওই যে ছেলে ভুলানো গল্প শুনিয়ে মা ঠাকুমারা বাচ্চাদের ঘুম পাড়াতো, এটা সেই রকম আর কি। মন্ত্রীর এই ঘটনাগুলোকে তোমার গল্প মনে হলো? ছি ছি গোপাল, এটা কিন্তু আমি তোমার কাছে আশা করি। মন্ত্রীকে তুমি দেখতে পারো না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আর তোমার যদি মন্ত্রীর জীবনের ঘটনাগুলো শুনতে ভালো না লাগে, তবে চলে যাও। আর ভীতু মানুষের এখানে না থাকাই ভালো। যাও যাও, তুমি আজকের মতো বাড়ি যাও। কাল এসো। কাল আমি আমার মন্ত্রীকে রাজসভায় সর্বসমক্ষে সাহস রত্ন উপাধি দেব। কাল সবাইকে রাজসভায় কিন্তু আসতে হবে, বাধ্যতামূলক। গোপাল, কালকে না এলে কিন্তু তোমার 1 মাসের বেতন কাটা যাবে। বেশ হয়েছে, এখন আমার দিন। গালগপ্প করব আর 2 পয়সা কামাবো। এবার মহারাজকে বলবো সাহসী তৈরি করবার জন্যে একটা বিদ্যালয় তৈরি করতে হবে। কাল যখন উপাধি পাবো তখন প্রস্তাবটা দেব। ঠিক আছে মহারাজ, আজ তবে যাই। গল্প শুনে বেশ ঘুম পেয়ে গেছে, আজ একটু দিবানিদ্রা দেব। চললাম মহারাজ। কি গো গোপাল দাদু, আজ এত তাড়াতাড়ি চলে এলে? তোমার কি শরীর খারাপ? না রে, শরীর খারাপ হতে যাবে কেন? আজ আমার মন খুব ভালো। সবে তো অনর্থ দিবস পাওয়া গেল, তো আজ একটু দিবানিদ্রা দেব, বুঝলি? ও তাই, তাহলে তুমি দিবানিদ্রাটা আর আমরা খেলি। হ্যাঁ, খেলা কর, তবে তোদের দরকার পড়বে একজন সাহস রত্নের সাহসের পরীক্ষা নিতে হবে। সাহস রত্ন? সে কে গো গোপাল দাদু? এ নামে তো কেউ কৃষ্ণনগরে নেই। আজ নেই, কিন্তু কাল থেকে আসবে, পরে সব জানতে পারবে। চলি রে। গিন্নি, ও গিন্নি, আজ খুব ভালো খবর আছে। তুমি গেলে কোথায়? আরে, এই মাসে তোমার 10 ভরি সীতাহার নিশ্চিত। তবু কথা কয় না। আরে, তুমি গেলে কোথায়? হ্যাঁ, এ আবার কি? চিঠি? বউয়ের চিঠি? পরম পূজনীয় স্বামী, প্রতি মাসে তুমি আমায় 7 নলি সোনার সীতাহার দেব বলে প্রতিশ্রুতি দিচ্ছ, কিন্তু বাস্তবে দিচ্ছ না। মাসের পর মাস তোমার প্রতিশ্রুতি নিয়ে আমি আর থাকতে পারছি না, তাই চললাম। সীতাহার গলায় পরিয়ে আমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়ি নিয়ে যাবে, নইলে আর কোনোদিন তোমার বাড়িতে ফিরবো না। আমি খুব রেগে আছি। ইতি তোমার গিন্নি। মরেছি। একা রাত কাটাতে হবে? আমার তো খুব ভূতের ভয়। কি করি? যাই, কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে বটা ঘটাকে রাজি করাই।
বটা ঘটা বাড়ি আছিস? বটা ঘটা। বলুন মন্ত্রী মশাই, আপনার কি উপকারে লাগতে পারি? শোন বটা ঘটা, গোপন সূত্রে খবর এসেছে আমাকে মারবার জন্য বিদেশি শক্তি সক্রিয়। তারা যে কোনো সময়ে আমাকে মারবে। আজ বাড়িতে গিন্নিও নেই, তাই তোরাই আমার ভরসা। চল। মানে আমাদের সারা রাত জেগে আপনাকে পাহারা দিতে হবে? হ্যাঁ, তাই তোদের কাছে আসা। এর জন্য তোরা দুজনে 1 মোহর করে পাবি প্রতিদিন। এক মোহরে সারা রাত? মানে খুব কম হলো না? বুঝেছি, চাপ দিয়ে টাকা বেশি নেবার ধান্দা। ঠিক আছে, কোনো রকমে এই যাত্রাটা উতরোই, তারপর তোদেরও ছাঁটবো। ঠিক আছে, শোন, তোদের প্রতিদিন আমি 2 মোহর করে দেব। এবার তো রাজি হয়ে যা। একটু দুজনে আলোচনা করে নি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, যাতে আমরাও না ঠকি আর আপনিও না ঠকেন। কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিকই আছে। হাতি কাদায় পড়লে পরে চামচিকিতেও লাথি মারে। ঠিক আছে। আরে 2 মোহর কম নয়। রাজি মন্ত্রী মশাই, আমরা কম সম করেই বললাম। কি বল ঘটা? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। 2 মোহরেই রাজি। তোরা বড় পাজি। চল তাহলে। চলুন। চলুন। শোন, কেউ কিন্তু ঘুমিয়ে পড়বি না। তোরা ঘুমিয়ে পড়লে তোদের ঘুমের মধ্যে যদি সেই গুপ্ত শত্রু এসে আমাকে মেরে ফেলে, তাহলে তোরা তো তোদের মন্ত্রীকে চিরদিনের মতো হারাবি রে। আর একটা কথা, তোরা যে আমার বাড়িতে রাতে ছিলিস, এটা কিন্তু কাউকে বলবি না। জানিস তো, আমার আবার শত্রুর অভাব নেই। এমনকি মহারাজ পর্যন্ত আমার শত্রু। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা দুজনে 2 চোখের পাতা এক করব না। আর কাউকে বলবো না। তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনি ঘুমোন, আমরা জাগি। আর মশার কামড় খাই। আরে এত সকাল সকাল বটা ঘটাকে দেখছি। ওইদিকে তো মন্ত্রীর বাড়ি। এত সকালে মন্ত্রীর বাড়িতে কি করছিল জানতে হচ্ছে। কেমন কেমন যেন গন্ধ পাচ্ছি। এই বটা, দেখ দেখ, গোপাল দাদা দাঁড়িয়ে। মরতে ভয় পাবি না, নির্দ্বিধায় চলে চল। আমাকে দেখে থেমে গেল কেন? তার মানে গন্ধ আছে। কি হে বটা ঘটা, এত সকালে কোত্থেকে আসছিস? মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে নিশ্চয়ই। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের বাড়ি? না 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 না, কারুর বাড়িতেই রাত কাটাতে যাইনি। দেখলি, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। বলি, আমি কি তোদের বলেছি যে তোরা মন্ত্রীর ঘরে গিয়ে রাত কাটিয়েছিস? না, তা বলিনি গোপাল দাদা, কিন্তু পরের প্রশ্নটা তো করতেই এই আগে ভাগেই বলে দিলাম যে আমরা মন্ত্রীর বাড়ি যাইনি। এতে করে কি হলো? ওই তোমাকে আর কষ্ট করে জিজ্ঞেস করতে হলো না। যা কষ্ট আমাদের করতে হলো। বুঝলাম। তা এত সকালে কি করছিস? ওই যে কাল রাতে গুরুপাক খাওয়া হয়ে গেছে তো, তাই একটু প্রাতঃ ভ্রমণ করে হজম করছিলাম। ও, কালকে রাতে গুরুপাক খাওয়া আজ সকালে হজম করছিস? বাহ, চমৎকার। হজম কর, হজম কর। কিন্তু আমার হজম হলো না বটা ঘটা। কি হজম হলো না গোপাল দাদা? ওই তোদের গুরুপাক। যাই, বাজার যাই, আজ আবার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। এই তো সবাই এসে গেছে। তাহলে আজকে সভা শুরু করি। কই গো সভা কবি, তোমাকে বলেছিলাম না মন্ত্রীকে নিয়ে একটা বেশ চাঁদরেল কবিতা লিখতে। তা কি লিখলে? প্রণাম মহারাজ, আপনার চরণে 100 কোটি প্রণাম করে আমার লেখা কবিতা পড়তে শুরু করি। মন্ত্রীমশাই মস্ত বীর, করেন না ভয় ভূতে, উল্টে ভূতেই ভয় পায় মন্ত্রীমশাইকে ছুঁতে। বাহ 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 বাহ, চমৎকার। ভূত ভয়ে পায়, বাহ, বিষয়টা তো বেশ সুন্দর লিখেছো। ভূত যখন ভয় পায় তখন ভূতের মুখটা কেমন হয় মন্ত্রীমশাই? জানতে বড় ইচ্ছে করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। বলুন না, বলুন না মন্ত্রীমশাই। কি সব উল্টোপাল্টা কথা বলছো গোপাল? আরে ভূতকে কিভাবে দেখবো? ভূত বলে কিছু আছে নাকি? তাই নাকি? তা আজ সকালে বটা ঘটাকে দেখলাম। এই রে, বটা ঘটা আবার বেফাঁস কিছু বলে ফেললো নাকি? আচ্ছা গোপাল, ভূতের সাথে বটা ঘটার কি সম্পর্ক? সত্যি তো হচ্ছে ভূতের কথা।
তুমি নিয়ে এলে বটা ঘটা, একজন উপাধি পাবে আর তোমার হিংসেতে বুক ফাটছে। মনে সাহস আনো, দেখবে তুমিও ওই সাহস রত্ন উপাধি পাবে। এখন আমি আমার মন্ত্রীকে সাহস রত্ন উপাধি দেব। না না, তোমরা সবাই উঠে দাঁড়াও আর সভা করি, কবিতা বলা শুরু কর। ওই মা, আবার কবিতা? আচ্ছা, দেখি চেষ্টা করি। আমি তো স্বভাব কবি। মন্ত্রীমশাই মন্ত্রীমশাই, ধন্য আপনার তেজ, ভূতগুলো সব ভয় পালায় গুটিয়ে সবার লেজ। বাহ বাহ সভা কবি, তুমি তো জন্ম কবি। মন্ত্রী এসো এসো, আজ থেকে তুমি এই কৃষ্ণনগরের সবচেয়ে সাহসী ব্যক্তি। দীক্ষিতা, আপনার পেছনে আমার বানর সেনাকে লাগাচ্ছি, দেখবে কত ধানে কত চাল। এই তোদের কাছেই যাচ্ছিলাম। কেন গোপাল দাদু, কোনো কাজ আছে? আছে আছে, একজনের খবর চাই। কার গো গোপাল দাদু? বটা ঘটার খবর আমার চাই। ঠিক আছে, আজ রাত্রেই আমরা খবর নেব। জানি আমার বানর সেনা আছে যখন, তখন আমার আর ভাবনা নেই। চলি রে, তোদের ওপর তোদের গোপাল দাদুর সম্মান নির্ভর করছে, এটা মনে রাখিস। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। চল ঘটা, আবার রাত জাগতে হবে। কি জীবন দেখ, মন্ত্রী মশাই ঘুমাবেন আর আমাদের পাহারা দিতে হবে। উফ, কি মশা কামড়ায়। এই মশার কামড়ের বিনিময়ে মাত্র মাত্র 2টো মোহর। আজ বলবো 2 মোহরে চলবে না। হ্যাঁ, সারা রাত ধরে হাজার হাজার মশা কামড়ায়। আর আমাদের শরীর থেকে কয়েক কিলোগ্রাম করে রক্ত চুষে নেয়। বটা ঘটা রোজ মন্ত্রীমশাইয়ের ঘরে পাহারা দিতে যায়। বটা ঘটার পেছনে চল, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি। তাহলে আর মায়া বাড়িয়ে কি হবে? চল যাই, পাহারা দিতে হবে। হ্যাঁ চল। চল। কি হলো বটা ঘটা, এখন এলো না কেন? এদিকে রাত হয়ে যাচ্ছে, ঘুমে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে, এদিকে ভয়ে ঘুমোতেও পারছি না। ওরে বাবা, এ কি শব্দ? ভূত, ভূত! রাম 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 রাম। ওরে বাবা, মাঝে মাঝে এমন এমন হাওয়া দেয় না, কেমন ভয় করে। ও বাবা, গাটা কেমন চমচম করে ওঠে। ওরে বাবা রে, আসুক, 2 মোহর চাওয়া বার করব। এইবার জানলা দিয়ে দেখতে হবে। চল দেখি কি হচ্ছে ভেতরে। কি হলো? আপনি এভাবে বসে আছেন কেন? আপনি কি ভয় পেয়েছেন? ভূতের ভয়? কি রে, তোরা এত দেরি করলি? আমার তো ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমার ভূতের ভয় নেই, সে তো তোরা জানিস। আমার ভয় শুধু গুপ্ত শত্রু। আমাকে মারলে এই কৃষ্ণনগর অভিভাবকহীন হয়ে যাবে, সেটা কি জানিস? নে, তোরা এবার পাহারা দিতে শুরু কর। আমি এখন ঘুমাবো, আমার মাথাটাকে এবার একটু বিশ্রাম দিতে হবে। সে মন্ত্রীমশাই আপনার পা, চোখ, মাথা, হাত সব কিছুর বিশ্রাম দিন, কিন্তু একটা কথা আপনাকে বলি, এবার কিন্তু আর ওই 2টো মোহরে হবে না। হ্যাঁ, মানে মানে ওটা ওটা 3 করতে হবে। 3 দিন আর বাকি সব আমাদের উপর ছেড়ে দিন। এই তো চাপ দিয়ে মাপছিস, ঠিক আছে, দেব দেব, আমি 3টে করে মোহরই দেব। কাল সকালে যাবার সময় নিয়ে নিস। আমার গিন্নি যদি বাপের বাড়ি না যেত, তাহলে কি আর তোদের ডাকতাম? ঘুমোবি না কিন্তু, তোদের ঘুমিয়ে পড়া দেখে গুপ্ত শত্রু যদি আমাকে মারে। আপনার কোনো চিন্তা নেই মন্ত্রীমশাই, আপনি নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ুন। আমাদের মশাই ঘুমোতে দেবে না। পুরো ব্যাপারটা বুঝে গেছি। চল, কাল সকালে গোপাল দাদুকে সব জানাবো। চল। গোপাল দাদু, দারুণ খবর। মন্ত্রীমশাইয়ের বউ বাপের বাড়ি গেছে। মন্ত্রীমশাই তো ভূতের ভয়ে কাবু। তবে বলছে ওই গুপ্ত শত্রু নাকি মন্ত্রী
মশাইকে মারতে চায়, তাই বটা ঘটাকে পাহারা দিতে হয়। এই রাত জাগার জন্যে বটা ঘটা আগে 2টো করে মোহর পেত, আর এখন ওরা দাবি করছে 3টে করে মোহর। বুঝলাম, তোরা দারুণ কাজ করেছিস। গিন্নি, আমার বানর সেনাকে সকালে না খাইয়ে কিন্তু ছাড়বে না। আমি এখন একটু বেরোবো। এই বলি সাত সকালে কোথায় যাচ্ছ? হ্যাঁ এই এসে বলছি। যা। সারা রাত কামড়ে গেছে মশা। উফ, এইভাবে প্রতিদিন মশার কামড়ে আমাদের কি দশা হবে বল দেখি বটা? ওই 3 মোহরেও হবে না, এবার 5টা করে মোহর লাগবে। হ্যাঁ, ভোগ করবে কে মোহরগুলো? হ্যাঁ, মশার কামড়ে কত রোগ হয় জানিস? তোদের গায়ে কিসের দাগ? হ্যাঁ, এই রে গোপাল দাদা, মুখ খুললেই বিপদ। এই মানে কেটে পড়ি। এই ঘটা, ঘটা চল, আজ অনেকটা ভ্রমণ হয়ে গেছে, চল চল। বুঝলে গোপাল দাদা, সকালবেলা এই হেঁটে না হজম খুব ভালো হচ্ছে। আমরা এখন যাই। হ্যাঁ, ঘরে আবার বিস্তর কাজ পড়ে আছে। বুঝলাম। মহারাজের কাছে আমার একটা নিবেদন আছে। তা বলে ফেলো মন্ত্রী। আমি একটা বিদ্যালয় খুলতে চাই মহারাজ। বিদ্যালয় কিসের জন্য? আমি আমার দেশের সবাইকে সাহসী করতে চাই। বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। কি বলো গোপাল? আপনার যখন ভালো লেগেছে তখন তো ভালোই। এখানে তো আপনার ভালো লাগাটাই আসল মহারাজ। গোপাল, তুমি ঠিকই বলেছ। তা মন্ত্রী, এই সাহস শেখানোর বিদ্যালয়ের নাম কি দেওয়া যায়? আপনার স্বর্গত পিতামাতার নামে মহারাজ। জায়গা দেখা আছে, কাল গিয়ে জমির মালিককে অগ্রিম দেব। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে এখন 100 মোহর দিচ্ছি। কি সুন্দর ভাবনা! আমার রাজ্যে সবাই সাহসী। আহা, আমি তো ভাবতেই পারছি না। ও, আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। ও, ভুজুং ভাজুং দিয়ে 100 মোহর। যা করবার আজকেই করে নাও, কাল এই সময় তোমার সাহসের পরীক্ষা নেবেন মহারাজ। মহারাজ, গোপাল আপনার সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, এত রাতে? দেখুন, কোনো বিশেষ কাজে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে। বুঝলে রানী, নিশ্চয়ই গোপালের কিছু অর্থ সাহায্য লাগবে। আজ মন্ত্রীকে 100 মোহর দিয়েছি না, তাই ওরও লাগবে। নাও তো হতে পারে। আপনি মাঝে মাঝে গোপালকে বড্ড ভ্রান্ত বিচার করেন। মাঝে মাঝে গোপাল কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলে। কি খবর গোপাল, এত রাতে? আপনাকে আমার সাথে বেরোতে হবে মহারাজ। হ্যাঁ, এত রাতে কোথায়? রাত তো অনেক হয়েছে, এখন তো মহারাজের বিশ্রামের সময়। আর তাছাড়া এত রাতে। রানীমা, আমাকে কি আপনার বিশ্বাস হয় না? আমি জীবিত থাকতে মহারাজের কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু মহারাজের সরলতা নিয়ে কেউ কেউ মহারাজকে ঠকাচ্ছে। রানীমা, কি? মহারাজ, আপনি এমন মায়ায় আচ্ছন্ন আছেন যে আপনি দেখতেও পাচ্ছেন না। আমি এখন আপনাকে যদি তার নাম বলি তাহলে আপনি বিশ্বাস করবেন না, তাই আপনি আমার সাথে চলুন, নিজের চোখে দেখে বিচার করুন। মহারাজ, আমি আপনার ভালো চাই মহারাজ। গোপাল যখন বলছে আপনি তখন যান মহারাজ। গোপালের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে, চল। পায়ে হেঁটে যেতে হবে মহারাজ। তাই হবে, কিন্তু একটা কথা, যদি তোমার অনুমান ভুল হয়। আপনি যা শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। ঠিক আছে, চলো। কি কপাল দেখ ঘটা, একজন নাক ডেকে সুখে ঘুমোচ্ছে আর আমরা সারা রাত ধরে মশা মেরে যাচ্ছি। উফ, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। গুপ্ত শত্রু
খামোকা মন্ত্রী মশাইকে মারতে যাবে? আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের ভূতের ভয়। হ্যাঁ, গিন্নিমা নেই তাই একা থাকতে ভয় পায়। হ্যাঁ, সর্বনাশ, একে আমি সাহস রত্ন দিয়েছি। মহারাজ, আপনার সরলতাকে মন্ত্রী ব্যবহার করে নিজে বড়লোক হতে চায়। আমার মন্ত্রীমশাইয়ের উপর কোনো রাগ নেই, আমার রাগ শুধু মন্ত্রীমশাইয়ের অসততায়। চলো, কাল সকালে আমি এর বিচার করব, আর কাল রাজসভায় বটা ঘটাকে নিয়ে আসবে। আমি সব কথা শুনতে চাই। উফ, কি জ্বালা! এই যন্ত্রণা আর কতদিন চলবে কে জানে। এসো এসো আমার বীর মন্ত্রী, কৃষ্ণনগরের গর্ব। আমরা সবাই যে তোমার জন্যই অপেক্ষা করছি। এসো এসো সাহস রত্ন কৃপা সিন্ধু মন্ত্রী। এতদিনে বুঝিলাম তুমি ষড়যন্ত্রী। ঘটা ঘটা, আড়াল থেকে সামনে দাঁড়া। মরেছে, আমি ধরা পড়লাম কি করে? মন্ত্রী, তোমার যে সব কিছু ফাঁস হয়ে গেছে, বটা ঘটা আমাদের কাছে সব বলে ফেলেছে। তা তোমার কি কিছু বলার আছে? না মহারাজ। ব্যাস, তাহলে তোমাকে দেওয়া সব কিছু আমি এই মুহূর্তে ফেরত চাই। মহারাজ দয়া করুন, গিন্নি সাত নলি হার না পেয়ে বাপের বাড়ি চলে গেছে। আমার মাথা ঠিক নেই। আজ আমারও মাথা ঠিক নেই। তোমাকে যা দিয়েছি তা ফেরত দাও, নয়তো রাজসভায় 100 বার কান ধরে ওঠবোস করো। তুমি যা নও তা শাস্তি যাও কেন বলো তো? কাক হয়ে ময়ূরপুচ্ছ ধরে কি লাভ? তোমায় আমি নতুন উপাধি দিলাম, ভিতুর ডিম।